শুধুমাত্র তোমাদের জন্য আমার একটা স্বপ্ন পূরণ হলো। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমার গলাটা আজকে তোমাদের হয়তো আলাদা লাগছে, কেন বলো তো? কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। আসলে ঠান্ডাটা আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। যেই দিন থেকে শীতকাল পড়েছে সেই দিন থেকেই ঠান্ডা লেগেই আছে, কিছুতেই আর ঠান্ডাটা যেন যাচ্ছে না আমাকে ছেড়ে। ওষুধ খাবার পর 2-4 দিন হয়তো ভালো থাকছি, তারপর আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কি করে যে ঠান্ডাটা লাগছে বুঝতেই পারছি না। প্লিজ বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ওদিকে আমি বক বক করতে করতে এদিকে আমার কত কাজ হয়ে গেল। মানে এই সকালের সমস্ত বাসি কাজগুলো আমার হয়ে গেছে। সকালে সমস্ত কাজগুলো শেষ করে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করলাম। তারপর কাঁচা ধোয়া করে একবারে স্নান করেই চলে এলাম। আর এখন তো শীতকাল চলছে, শীতকালে মুখে কিছু না লাগালে না মুখ ঠোঁট সব ফেটে যায়, তাই মুখে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম। তারপর তো চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব, যেটা আমরা সবাই করে থাকি। দেখো আমার কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরপর মুড়ি খেয়ে রান্না চাপাবো। আর এখন কয়টা বাজে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, এই দেখো 10টা 15 বেজে গেছে। তো আমি মুড়ি খেয়ে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, মানে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে। তারপর দেখো ডালটা সিদ্ধ করতেও চাপিয়ে দিয়েছি। ডালের সাথে আলু দিয়ে দিয়েছি, ডাল আর আলু মাখা করব। আর কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। যখন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো ইউটিউব থেকে আমি খুব সহজেই অনেক কিছু করে নিতে পারবো, কিন্তু ইউটিউবে এসে আমি বুঝতে পেরেছি এটা কিন্তু খুবই কঠিন জায়গা। যতটা সহজ মানুষ ভাবে বা আমি ভাবতাম এতটা সহজ কিন্তু নয়। এতটা কঠিন জায়গাতে দাঁড়িয়ে যেখানে তোমরা আমাকে চেনো না জানো না, তাও আমাকে এতটা সাপোর্ট করেছো। আর যারা আমাকে চেনে জানে, মানে আমার জানা চেনা লোক, যারা আমার পরিবারের লোক, তারা তো আমাকে সাপোর্ট করেই না, আর উল্টো পাল্টা কথা বলে, খারাপ খারাপ কথা বলে। ওদের কাছে যেন আমি কি অপরাধ করে ফেলেছি। আমার পিছনে সারাদিন পড়ে থাকে আমি কি খাচ্ছি না খাচ্ছি এগুলো নিয়ে চর্চা করার জন্য। তো যাই হোক, ওগুলোকে আমি আর পাত্তা দিই না, আমার বেশ ভালোই লাগে। তো তোমাদের জন্য আজ আমি কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, কারণ আমার 1K হয়ে গেছে বন্ধুরা। আর একটা স্বপ্ন আমার পূরণ করে দাও। আরেকটা স্বপ্ন বলতে বুঝতে পারছো, ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও বন্ধুরা, প্লিজ প্লিজ। আমি তোমাদের কাছে হাত জোর করে সাপোর্ট চাইছি। আমিও তোমাদের পাশে থাকবো, আমিও তোমাদের সাপোর্ট করব। একে অপরের হাত ধরে একসাথে এগিয়ে যাব। ইউটিউবে তো কেউ একা একা এগিয়ে যেতে পারে না, তাই সবাইকে সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে। তো এই দেখো রান্না হয়ে গেছে। ভাত করলাম আর চালতা টক করলাম, আর সাদা মুগের ডাল করলাম, আলু মাখা করেছি আর মাছ করেছি। আর ওই যে সকালে আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, ওইটা একটু রয়ে গেছে। আবার সায়ন আড়ি করলো ডিম ভাজা খাবে বলে, তার জন্য আবার ডিম ভাজা করলাম।
আর এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলে জামা কাপড় গুছিয়ে নিয়েছি, তারপর ঘর ঝাঁট হয়ে গেছে, তারপরে দেখো বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো। আমি জানতে চাই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে আর কত দূর আমার ভিডিওটা যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। চলো টাটা।